সংগ্রামী সভাপতি জনাব মৌসুমী একটা সংগ্রামী উপস্থিতি মিরেশ্বরের পৌরসভা 6 নং ওয়ার্ড সুমন শর্মা হোসেন নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে নির্বিঘ্ন যান চলাচল করার জন্য অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিরেশ্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিনকে। শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন সংগ্রামী উপস্থিতি। এক্ষেত্রে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিরেশ্বর উপজেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক জনাব কামাল উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা কর্তৃক আয়োজিত আজকের পথসভায় সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, আজকে একটি কথা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথ বেমানি করে না, এটাই আজকে প্রমাণ। বিগত 17 বছর নুরানীর চেয়ারম্যান রাজপথে ছিল, জনতা জনাব তারেক রহমান শ্রমিককে সম্মানিত করেছে। এই সম্মান ধরে রাখার দায়িত্ব আমাদের, এই মেসেজ ধরে রাখার দায়িত্ব আমাদের। বিগত 17 বছর নুরানীর চেয়ারম্যানের সাথে যারা আমাদের পার্থক্য ছিল, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। ইতিমধ্যে অনেক লোক আমাদের কাছে এসে গেছে, আর যারাই আসে নাই তাদেরকে আমাদের দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানের শীষের পক্ষে কাজ করার জন্য আমাদের নেতা নুরুল আমিন চেয়ারম্যান একটি কথা বলেছে, দীর্ঘ 17 বছর তোমরা আমাদের সাথে আমার সাথে ছিল, এখন তোমরা আমার সাথে থাকবে, থাকার দরকার নাই। যারা ছিল না তাদেরকে জায়গা করে দিতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এর মার্কা আছে, মার্কা আছে, সবাই বলো আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা একটি কথা বারবার বলতেছি, যাদেরকে আমরা ডাকবো না কেউ মঞ্চে উঠবেন না। কেন আমরা বলতে হবে? আপনারা মঞ্চের নিচে চলে যান। শুধু আমাদের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারি ছাড়া কেউ মঞ্চে উঠবেন না। আপনাদের সবই অনুরোধ করছি, আপনারা আপনাদেরকে কারোর নাম বলে নামিয়ে দেওয়ার মতো পরিস্থিতি আপনারা সৃষ্টি করবেন না। আপনারা কড়া করে অনুরোধ করছি, আমাদের এই মিটিংটা ছোট্ট পরিসরে সবাই নেমে যান। আমরা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া সবাই মঞ্চ থেকে নেমে যান, সবাই মঞ্চ থেকে নেমে যান। আপনাদের প্রতি আবার অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই মঞ্চ থেকে নেমে যান। না যাবো, সবগুলো যাবো, নিচে যাবো, সবগুলো নিচে যাবো। এই সালাম ভাই, আপনারা নিচে যাবো আজকে, আজকে নিচে যাবো, এই সবগুলো নিচে যাবো, এই নিচে যাবো। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 11 নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হেলাল উদ্দিন।
সংক্ষিপ্ত বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সেরা আবিষ্কার, মিশরের গণমানুষের নেতা, মিশরের মাটির মানুষের নেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে মিশরের ধানের শীষ উপহার দিয়ে যে সম্মানিত করেছেন, আমরা আজকে আমাদের নেতাকে বরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা আজকের এই ফটোসভার মাধ্যমে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বিগত দুঃসময়ে নুরুল আমিন চেয়ারম্যান এই মাটি ও মানুষের সাথে ছিল। আগামীতে ইনশাল্লাহ জনগণের চাহিদা অনুসারে নুরুল আমিন চেয়ারম্যান মানুষের সাথে থাকবে। বিগত 35 বছরের জঞ্জাল মুক্ত করে এই প্রথমবার দল থেকে দলের একজন ত্যাগী, একজন নিবেদিত, একজন সম্প্রদায়ীদেরকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার জন্য আমার দলকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং মাগাদী ইউনিয়ন শাখা জিন্দাবাদ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরসরাই উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে আজকে মিরসরাই এই ফটোসভা সম্মানিত সভাপতি উপস্থিত এবং আমার সামনে বছর বাংলাদেশ জাতীয় দলের সর্বশেষ নেতৃবৃন্দ, বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আমাদের চেয়ারম্যানকে দেশের তারেক রহমান ভারতীয়কে ঘোষিত করে আপনাদের মাঝে পাঠিয়েছেন, তাদের সুযোগ হয়ে দিলেন। আর আমি যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে এই নির্বাচনে আপনার সকল মেধাকে পুজো দিয়ে আমি উপস্থিত এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার